নূহ আলাইহিস সালামের জান কবজ করার সময় ফেরেশতা মালাকুল মউত কেন চিৎকার দিলেন? আর সেই সময় জিবরাইল আলাইহিস সালাম লক্ষ লক্ষ ফেরেশতাদের দলবল নিয়ে কেন হাজির হয়েছিল? হযরত নূহ আলাইহিস সালামের মৃত্যুর সময় ফেরেশতাদের একটি শেষ কথা বলেছিলেন, যেটা আমাদের জন্য খুবই মূল্যবান কথা। সেই কথাটি কি ছিল? প্রিয় দর্শক, ভিডিওটি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। হযরত নূহ আলাইহিস সালামের কওমের লোকদের মধ্যে হতভাগা বদমাশ বৃদ্ধ লোক ছিল, যার নাম ছিল কিসরা। একদিন সে তার ছেলেকে ডেকে বলল, শোনো বেটা, কখনো নূহ আলাইহিস সালামের কথায় কান দিবে না। তাকে যেখানেই দেখতে পাবে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে যে কোনোভাবে কষ্ট দেওয়ার, কেননা সে আমাদের বাপদাদা ধর্ম সম্পর্কে মন্দ কথা বলে এবং আমাদের দেবতাদের সম্পর্কে বাজে কথা বলে। ছেলেকে এই নসিহত করার পর সে বৃদ্ধ লোকটি তার ছেলেকে সাথে করে হযরত নূহ আলাইহিস সালামের সন্ধানে বের হলো। পথে মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের দেখা পেল। সে তার ছেলেকে বলল, বেটা, এই হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে আমি তোমাকে সাবধান করেছিলাম। বেটা, এই লোক একজন জাদুকর মিথ্যুক। এর কথায় কখনো নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করবে না, নিজের বাপদাদার ধর্ম ছেড়ে দিবে না। এই হতভাগা ছেলে তার বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে তার বাবার হাত থেকে লাঠি নিয়ে হযরত নূহ আলাইহিস সালামের মাথায় আঘাত করলো। ফলে হযরত নূহ আলাইহিস সালাম এর মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে, হে আমার রব, আমি কামের লোকদের দিন রাত হেদায়েতের পথে আহ্বান করেছি, কিন্তু এরা সবসময় তাওহীদ থেকে পালিয়ে বেরিয়েছে। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, যদি তুমি এদিক পথে রহম করতে চাও তাহলে এদেরকে হেদায়েতের রাস্তা দেখাও, আর নয়তো আমার ধৈর্য বাড়িয়ে দাও, কেন আমার ধৈর্য এবং সহন ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। এদের মন্দ ব্যবহার সহ্য সীমা অতিক্রম করে গিয়েছে। হায়, যদি আমি এটা জানতে পারতাম এই কাউমের মধ্যে কে হেদায়েত লাভ করবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত নূহ আলাইহিস সালামের নিকট ওহী পাঠানো হলো যে তোমার কাউমের লোকদের মধ্যে আর কেউ ঈমান আনবে না। যারা ঈমান আনা ছিল তারা ইতিমধ্যে ঈমান এনে ফেলেছে, নতুন করে আর কেউ ঈমান আনবে না। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে নূহ, এখন আর হেদায়েত পাওয়ার মতো কোনো পিতার অরস্য নেই এবং কোনো মায়ের গর্ভ আর কেউ অবশিষ্ট নেই। এই কথা শোনার পর হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি এই জমিনে একজন কাফেরকে আর অবশিষ্ট রাখবেন না। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। তার কামের লোকদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাবের ফয়সালা হয়ে গেল। বিখ্যাত মুসা মুফাসসির হাফিজ ইবনে হযরত নূহ আলাইহিস সালামের জন্ম হযরত আদম আলাইহিস সালামের মৃত্যু 126 বছর পর হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলার সমস্ত জলিল ওয়াদুদ নবীদের মধ্যে গণনা করা হয়েছে, যাদের উল্লেখ কুরআনুল কারিমে আছে। নবীদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম সবচেয়ে দীর্ঘ হায়াত লাভ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও হযরত নূহ আলাইহিস সালামের একটি দাঁতও পড়েনি, এমনকি তার মাথার একটি চুলও সাদা হয়নি। তার ইবাদতের উদাহরণ এমন ছিল যে সারাদিন রাত ইসলামের দাওয়াত এবং অন্যান্য কাজকর্মে ব্যস্ত থাকার পরেও তিনি দৈনিক 1000 রাকাত নামাজ আদায় করতেন এবং তিনি সর্বপ্রথম নবী ছিলেন যার বদদুয়ার কারণে তার পুরো উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। তার কাওমের লোকেরা তার উপর অনেক জুলুম নির্যাতন করা সত্ত্বেও তিনি কখনো তাদের সাথে খারাপ আচরণ করেননি। এমনকি তিনি প্রত্যেকটি লোকের ঘরে ঘরে গিয়ে দিনের দাওয়াত পৌঁছাতেন, যারা কারণের লোকেরা তাকে পাগল মনে করত। মহাফলবন রাজা আসার পূর্বে তার কাওমে হযরত নূহ আলাইহিস সালামকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। কাওমের লোকেরা তাকে এমন পরিমাণ মারধর করত যে হযরত নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে যেতেন। এরপর কাওমের লোকেরা তাকে কম্বলে ফেঁকে তার ঘরে ফেলে রেখে যেত আর ভাবতো হয়তো তিনি মারা যাবেন। অনেক সময় তাকে বেহুশ অবস্থায় কম্বল মুড়ি দিয়ে ঘরে ফেলে রেখে তার উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। রাত্রিবেলা যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই পাথর সরিয়ে দিত এবং হযরত নূহ আলাইহিস সালামকে সেখান থেকে বের করে আনতো, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের ডানা দিয়ে হযরত নূহ আলাইহিস সালামের ক্ষত স্থানে
বুলিয়ে দিত। এরপর তার সমস্ত আঘাত এবং ক্ষতস্থান ভালো হয়ে যেত। পরের দিন সকালে হযরত নূহ আলাইহিস সালাম পুনরায় তার কাওমের লোকদের গুমরাহি থেকে হেদায়েতের পথে আনার জন্য তাদেরকে দাওয়াত দিতেন। তার এই আবৃত্তি উল্লেখ রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে হযরত নূহ আলাইহিস সালাম 120 বছর ধরে কাওমের লোকদেরকে আল্লাহ তাআলার দ্বীনের পথে আহ্বান করেছেন, কিন্তু তার কাওমের লোকেরা তার কোনো কথাই শোনেননি। এরপর আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করার নির্দেশ দিলেন। এরপর যখন হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করে তার মধ্যে সাওয়ার হলেন, সেই সময় তার বয়স কয়েকশো বছর হয়েছিল। এরপর আল্লাহ তাআলা সেই মহা প্লাবন আসলো। সমস্ত অবিশ্বাসী কাফেররা আল্লাহর আযাবে নিপীড়িত হয়ে পানিতে ডুবে মারা গেল। হযরত আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত মহাফরমান পর হযরত নূহ আলাইহিস সালাম আরো প্রায় 350 বছর বেঁচে ছিলেন। হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত নূহ আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন তিনি একটি পাহাড়ের উপর চড়েছিলেন। সেই সময় মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা তার কাছে আসলো। মৃত্যুর ফেরেশতা হযরত নূহ আলাইহিস সালামের পিছন পিছন পাহাড়ের উপর উঠলেন। যখন হযরত নূহ আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতার মুখোমুখি হলেন, তখন মালাকুল মউত তাকে বলল, হে আল্লাহর নবী, আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হযরত নূহ আলাইহিস সালাম মালাকুল মউতকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন মালাকুল মউত অত্যন্ত জোরালো একটি চিৎকার দিয়ে বললেন। সেই চিৎকার আওয়াজ শুনে জঙ্গলের সমস্ত জীব জন্তু এক জায়গায় জড়ো হতে লাগলো। এরপর হযরত নূহ আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, আমাকে কিছুটা সময় দাও যাতে আমি আমার পরিবারের লোকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি। তখন মালাকুল মউত হযরত নূহ আলাইহিস সালামকে বলল, আমার বিলম্ব করার কোনো অনুমতি নেই, আমি আপনাকে কিছু সময় অবকাশ দেব, সেই সুযোগ নেই। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, এই জঙ্গলে আমার জানাজার নামাজ কে আদায় করবে? তখন মালাকুল মউত বলল, হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি জামাত নিয়ে রওনা দিয়েছেন, তিনি আপনার জানাজার নামাজ আদায় করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম এই সংবাদ শুনে সন্তুষ্ট মনে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের জামাত সহ উপস্থিত হয়ে গেলেন। তিনি হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, হে নবীদের মধ্যে সর্বোচ্চ দীর্ঘ হায়াত মন্তব্য কি? হযরত নূহ আলাইহিস সালাম উত্তরে বললেন, এই দুনিয়ার উদাহরণে সেই বাড়ির মতো যার মধ্যে দুইটি দরজা রয়েছে, এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বেরিয়ে যেতে হয়। অতঃপর মৃত্যুর ফেরেশতা হযরত নূহ আলাইহিস সালামের রূহু মোবারক কবজ করলেন। ফেরেশতাদের জামায়াত হযরত নূহ আলাইহিস সালামকে গোসল করালেন, তাকে কাফন পরিয়ে যেখানে তার জানাজা নামাজ আদায় করা হলো। বলা হয়ে থাকে, আসমান দিয়ে সমস্ত মাখলুকেরা অন্য কোনো মানুষের হাতে বেশি কাঁদেনি যতটা হযরত নূহ আলাইহিস সালামের মৃত্যুতে কেঁদেছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া